সাবুদানার খিচুড়ি বানাতে হলে এইভাবে সাবুদানা খানিকটা ভিজিয়ে রাখলাম। ছোট ছোট করে আলু এভাবে কেটে রেখেছি। কিছুটা চিনেবাদাম নিয়ে রাখলাম। সাবুদানা খিচুড়িতে লাগবে, খেতে ভীষণ টেস্ট হয়। তারপরে কড়াইতে তেল দিয়ে প্রথমেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজবো একটুখানি নুন এবং কালা নামক দিয়ে। কালা নামক মানে হলো বিট নুন দিয়ে ভাজতে হবে, যেহেতু এটা ব্রতের পরে খায়, এই জন্য এইভাবে আমরা ভেজে নেব। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে রেখে নিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে, এটা কিন্তু সাদা তেল দিয়েই বানাতে হবে, মুগফলি অথবা চিনেবাদামগুলোকে ভেজে নেব। এগুলো ক্রাশ করেও দেওয়া যায় অথবা গোটাও দেওয়া যায়। মুগফলিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা তেল দিয়েই বানাতে হবে। দিয়ে দেবো সাদা জিরে, কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট করে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খানিকটা আদা, যেটাকে কাদ্দুকাশ করে রেখেছিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আদা, কাঁচা লঙ্কা এবং জিরে একটুখানি ভালো করে এইভাবে একটু ভাজা করে নেব। এতে কিন্তু একটু কারি পাতাও দেওয়া যেতে পারে। আমার কাছে কারি পাতা ছিল, তাই আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো ভালো করে জল ঝরিয়ে এইভাবে দিয়ে দেব। সাবুদানাগুলো দেওয়ার পরে এরপরে পরিমাণ মতো একটু হলুদ, কালা নামক মানে হলো বিট নুন ছাড়া কিন্তু হবে না, টেস্টটা সেরকম আসবে না। আর একটু মিষ্টি, চিনি, যে যেরকম খায় একটু চিনি দিতে হবে, নাহলে টেস্ট কিন্তু হয় না, ভালো হবে না। তো এইভাবে এগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখো খুব ভালো করে নাড়াবে, একদম যেন জল শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে। মাঝারি আঁচে রান্না হবে। কিছুই লাগে না, ভীষণ সহজ এবং তেমনি টেস্টি খেতে হয় এবং খুব মুখরোচক, খেয়ে খুব ভালো লাগে। শুধুমাত্র উপোস বা ব্রত থাকলেই যে খাওয়া যাবে তার কোনো মানে নেই, এমনিও খাওয়া যেতে পারে। এটাকে যখন একদম শেষে, যখন জল একদম শুকিয়ে শুকিয়ে আসবে, লাস্টে এরকম যখন শুকিয়ে যাবে, তখন আমরা কুচনো ধনেপাতা ওর মধ্যে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। ভীষণ টেস্ট হয় বন্ধুরা, তোমরা করে খেও। আশা করি তোমরা কখনো যদি করে খাও তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর বানিয়ে খেয়ে আমাকে বলো তোমাদের কীরকম লেগেছে। এই খিচুড়িতে কিন্তু অবশ্যই মুগফলি, কালা নামক, আলু এগুলো দিলে খুব টেস্ট হয়। তোমরা কখনো বানিয়ে খেয়ে আমাকে জানিও কীরকম লাগলো। সাবুদানা খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে। যাদের খেতে ইচ্ছে করছে খেয়ে নাও। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।